নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলি পরীক্ষা দিতে চলেছ এবং টেনশন আছে যে স্যার 150 প্লাস না করলে তো কাট অফে আসবে না। সত্যিই কাট অফ আসবে না, কিন্তু এই 150 প্লাস স্কোর করতে গেলে কি কি পড়তে হবে তার একটা ছোট সামারি বানিয়ে দেন। আমাকে বহুদিন ধরে তোমাদের স্টুডেন্টরা বলেছে, তাই আজকে ইউটিউবে গোপন তথ্য ফাঁস করে দিলাম। কারণ তোমরা জানো তোমাদের চিরঞ্জিত স্যার ওপেন চ্যালেঞ্জ করে পড়াই, তাই আজকে পশ্চিমবঙ্গের তোমার সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউটের জায়গায় তোমরা রেখেছো। আর এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পুলিশ লাইন মানে চিরঞ্জিত স্যারের ভিডিও দেখবে না, এটা হতে পারে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে ভিডিওটা প্রত্যেকজন একটা লাইক এবং শেয়ার করো। আজকে তোমাদের সেই গোপন তথ্য আমি তোমাদের সামনে ফাঁস করে দেবো যে কী কী পড়ে অ্যাকচুয়ালি ছাত্ররা যে চাকরি পায় আমাদের কাছ থেকেও পায়। তো সেই জায়গা থেকে কোন কোন টপিক তারা বেশি করে জোর দেয় এবং কিভাবে তারা করে তার সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তার আগে তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমাদের এই কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা ক্র্যাক করার জন্য আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে প্রচুর খেটে রাত জেগে জেগে তোমাদের জন্য শেষ মুহূর্তে সেরা ক্ষেপণাস্ত্র প্রকাশ করা হলো। আর এই শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্রটা যদি ঠিকঠাকভাবে তুমি ঠিকঠাক প্রয়োগ করতে পারো, আমি তোমাদেরকে বলছি যে তোমাদের 150 প্লাস স্কোর তোমরা করে আসবেই। তোমাদের জন্য এখানে অন্তত পক্ষে আজ পর্যন্ত যত বেঙ্গলে পরীক্ষা হয়েছে তুমি মানে সমস্ত পরীক্ষা WBCS থেকে শুরু করে পিএসসি WBP সমস্ত কিছু মিলে 1000 প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। আর আশা করি এমনকি WBCS এর মেন প্রশ্ন থেকেও নেওয়া হয়েছে। প্রত্যেকজনকে বলছি যে আমাদের যে অফিসিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নাও। অনলি পিডিএফ আকারে পাবে এবং নন শেয়ারেবল, ঠিক আছে? নন শেয়ারেবল, কাউকে শেয়ার করতে পারবে না, কারণ কপিরাইট নাম্বার কিন্তু অ্যাক্টিভ আছে। তোমরা জানো আমাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, সেই সাপেক্ষে কিন্তু কপিরাইট নাম্বার কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো বইটা অবশ্যই নিয়ে নাও। আর এখানে বলা যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক সেইগুলোকে কভার করবে আমাদের দ্য স্নাইপার নতুন ভার্সন, ওটাও এক কপি নিয়ে রেখো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দ্য স্নাইপার বইটা, আর জিকের জন্য আমাদের এই লাস্ট মুহূর্তের ক্ষেপণাস্ত্রটা নিয়ে রাখো। আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের পরীক্ষা যদি খারাপ হয় তখন তোমরা আমাকে বলো। আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এখানের প্রশ্ন 1000 প্রশ্নের মধ্যে তোমাদের জিকে কমন পাবেই পাবে, এটা আমি তোমাদের 500% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো চলো, যারা নেওয়ার তোমরা আমাদের যে নম্বরটা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নম্বর, এই নম্বরে একটু যোগাযোগ করে নিও। তো চলো ডাইরেক্ট আমরা সেই টপিকে চলে যাই। তার আগে বইটার একটু ছোট্ট রিভিউ একটা সবাই দেখে নাও, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তে সেই সেরা তোমার ক্ষেপণাস্ত্র, ঠিক আছে, যেটা KPSI টার্গেট 100 পাবলিকেশন, বুঝতেই পারছো। তো তোমাদের চিরঞ্জিত স্যারেরই তৈরি বই, কপিরাইট নাম্বার দেওয়াই আছে, এখানে সাবধান মাত্রা দেওয়া আছে, ঠিক আছে? তো এইটুকু বারবার করে বলছি যে বইটা শেয়ার করো না। এটা এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও তোলা আছে, দেখতেই পারছো বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, গীতাঞ্জলি প্রকল্প, মাতৃযান প্রকল্পগুলো লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? এটা প্রত্যেকজনকে বলছি এক কপি নিয়ে নেগা, এর তুল্য বই নাই। এক নজরে ICC ক্রিকেট 2000 মানে বিশ্বকাপ, যেটা তোর ICC হয়ে গেল এইটা, ঠিক আছে? তারপরে এখানে দেখো অর্জুন পুরস্কার দেওয়া আছে, ঠিক আছে? এখানে অর্জুন পুরস্কারগুলো দেওয়া আছে সবকিছু। ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার, ঠিক আছে? মানে একদম কারেন্ট 2024 যেগুলো যেগুলো দেওয়া আছে, যা যা হয়েছে সবকিছু দেওয়া আছে। এবার চলো এখান থেকে সেই প্রশ্ন আমাদের শুরু হলো, যেখান থেকে আমরা তোমাদেরকে বলেছিলাম যে 1000 প্রশ্ন তোমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো দেখো, এই হচ্ছে সেই প্রশ্ন, ঠিক আছে? অতি গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন ভালো করে দেখো। এখানে মানুষের তৈরি প্রথম ধাতুর ব্যবহার কে করেছে, একবার করে খালি চোখ বুলিয়ে নে, বুঝলি? এখানে খালি একবার করে এরকম করে খালি চোখটা বুলিয়ে যা। আমি তোদেরকে বলছি যে আর ভাবতে হবে না। এখানে টোটাল 53টা পৃষ্ঠা যদি গিলে নিতে পারিস, তোরা পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে আমাকে বলবি যে কতগুলো কমন পেয়েছিস, বুঝতে পারলি? আর যারা নতুন করে ভর্তি হবি অনলাইন অফলাইন, প্রত্যেকজনকে বলছি এই নম্বরে যোগাযোগ করিস, ঠিক আছে? বইটা এক কপি করে নিয়ে নেগা। অল দ্য বেস্ট।
তো চলো আমরা সেই টপিকে ফিরে যাই। তার আগে একটা ছোট্ট কথা, এখানে আমাকে অনেকজন বলেছিল যে স্যার আপনার অফলাইন ব্রাঞ্চে পড়বো। তো অফলাইন ব্রাঞ্চে এখন রানাঘাটে ভর্তি চলছে আপকামিং ডাব্লিউপির জন্য, পাঁশকুড়াতে ভর্তি চলছে, বর্ধমানে ভর্তি চলছে এবং বাগনানে ভর্তি চলছে। এই 4টে ব্রাঞ্চে এখন আপাতত ভর্তি চলছে। আর একটা কথা, বাঁকুড়াতে কোনো ব্রাঞ্চ আমাদের নেই। অনেকজন মেসেজ যারা করছো স্যার বাঁকুড়া ব্রাঞ্চে ভর্তি হব, কোনো বাঁকুড়াতে আমাদের ব্রাঞ্চ কিন্তু নেই, ঠিক আছে? তো বাঁকুড়া থেকে সবাই অনলাইনেই পড়ে, আর যারা ব্রাঞ্চে পড়তে পারবে না তারা অনলাইনে ভর্তি হয়ে যেও। তো চলো আজকে সরাসরি আমরা সেই টপিকে চলে যাই যেগুলো কেউ বলে না কিন্তু সেইগুলো থেকেই প্রশ্ন বেশি দেয়। তো বাদ্যযন্ত্রের সাথে বিভিন্ন যুক্ত শব্দ ও ব্যক্তি, বাদ্যযন্ত্র কে কি বাজায়, ঠিক আছে, নিখিল ঘোষ কিসের সাথে যুক্ত, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমাকে পড়তে হবে। বিভিন্ন লেখকের লেখা বই, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, খেলার সাথে যুক্ত শব্দ ও ট্রফি, এগুলো প্রত্যেকটাই আমাদের যে আলটিমেট গাইড বুকটা আছে ওটা থেকে কভার, আশা করি তোমরা প্রত্যেকজনে নিয়ে রেখেছো। তো ওই বইটা ভালো করে পড়ো, ওইগুলো কভার হবে। আর টোটালটা সামারি হিসাবে, কারণ এত টপিক তো মনে রাখা যাবে না, তাই ওখান থেকে আমি 1000 প্রশ্নকে একদম বাছাই খাঁচাই করে মানে বিভিন্ন বিগত বছরের পরীক্ষা থেকে নিয়ে আমি তৈরি করে দিয়েছি। তো স্নাইপার একটা হবে, একটা হচ্ছে মানে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছে, যেটা তোমার এই বইটা কভার করছে মানে যেটা আমাদের দা ক্ষেপণাস্ত্র, এইটা একটা, আর একটা হচ্ছে আমাদের আলটিমেট গাইড বুক। এই 3টে বই যার কাছে থাকবে সে বাজিমাত করে দেবে, এটা বাস্তব কথা। খেলার সাথে যুক্ত শব্দ, ট্রফি, বিভিন্ন দেশের আন্তর্জাতিক তোমার রাজধানী ও মুদ্রা, বিভিন্ন আন্তর্জাতিক বর্ডার লিস্ট, বিভিন্ন শিল্প বিপ্লব, তারপর হচ্ছে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য মানে কত্থক, যে লোকনৃত্য যেগুলো বিভিন্ন সেইগুলো, বিভিন্ন রাজ্যের লোক উৎসব, বিভিন্ন যে উৎসবগুলো হয় বিভিন্ন রাজ্যের সেইগুলো। তারপর ভারতের বিভিন্ন মিসাইল লিস্ট, এটাও তোমায় করতে হবে, ভারতের বিভিন্ন মিসাইলের লিস্ট, ভারতের বিভিন্ন বিদ্যার জনক, হরপ্পা সভ্যতা ও মহেঞ্জোদারো সভ্যতা। ভালো লাগলে একটা লাইক করে যাবে। বৌদ্ধ ধর্ম, মানে জৈন ধর্ম করতেই হবে। ভারতের বিভিন্ন রাজার নবরত্ন সভা, বিভিন্ন বিপ্লবের সালের লিস্ট, গভর্নর লিস্ট, মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্য, সুলতানি যুগের লিস্ট, ভারতের নদ নদী ও পশ্চিমবঙ্গের নদ নদী, পৃথিবীর বৃহত্তম মরুভূমি লিস্ট, ঠিক আছে এইগুলো। তারপর দেখো বিভিন্ন অভয়ারণ্য, ন্যাশনাল পার্কের লিস্ট, বিভিন্ন নদী প্রজেক্ট, উচ্চতম দীর্ঘতম সর্বশ্রেষ্ঠ, বিভিন্ন তৈল শোধনাগার ও জলপ্রপাত ও পারমাণবিক কেন্দ্রের লিস্ট, বিভিন্ন পর্বতের লিস্ট, সংবিধানের উৎসস্থলটা করতে হবে। সংবিধান থেকে অনেক অত পড়ার দরকার নাই, উৎসস্থল কোথা থেকে কি নেওয়া হয়েছে সংবিধানে সেটা পড়বে, সংবিধানের পটভূমিটা পড়ে নেবে। আর একটা জিনিস পড়ে নেবে যে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, এখানে কিছু ধারা গুরুত্বপূর্ণ যেগুলো আমি সামারি করে দিয়েছি, তো সেইগুলো ওই বইটায় পেয়ে যাবে তোমরা। সংবিধানের সংশোধনী পর্ব, ঠিক আছে, এটা পড়তে হবে। তারপর বিজ্ঞান থেকে কি পড়বো স্যার, ভিটামিনের লিস্ট, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের লিস্ট, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহারের লিস্ট, লিভারের শ্রেণীবিভাগ, ঠিক আছে, মানব রক্ত, ধাতু, আকরিক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এইগুলো থেকে করতালি হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এখানে যা যা টপিক আমি দিয়েছি সব কিছুই আমাদের ওই যেটা দা স্নাইপারের নতুন ভার্সনে পেয়ে যাবে। আই রিপিট এগেন, তোমাদের এমনকি আমাদের রিসেন্ট পশ্চিমবঙ্গ থেকে যে অর্জুন পুরস্কার পেয়েছে, তারপর তোমার তীরন্দাজি থেকে যারা পেলো, বা মোহাম্মদ শামি যে তোমাদের অর্জুন পুরস্কার পেলো, তার ডিটেলসটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর বিভিন্ন 2023 সালের ঘটে যাওয়া সমস্ত খেলা সম্পর্কিত তথ্য যেগুলো তোমাকে পড়তে হবে। 2023 সালে কোন কোন পুরস্কার দেওয়া হয়েছে সেটা পড়তে হবে। কোন খেলা কোথায় অনুষ্ঠিত হবে সেটা দেখতে হবে। বিভিন্ন ঝড়ের লিস্ট, তাছাড়াও বিভিন্ন রাজ্যের প্রকল্প, বিভিন্ন স্যাটেলাইট, সূর্য ও মঙ্গলযান, ওই মানে আদিত্য L1-এর ডিটেলসটা আরেকবার দেখে নিও। পশ্চিমবঙ্গ থেকে কে অর্জুন পুরস্কার পেয়েছে তাদের ডিটেলস, সাম্প্রতিক বিভিন্ন দুর্যোগ, ঠিক আছে, এগুলো তোমাদের দেখতে হবে। অঙ্ক থেকে তোমরা জানো তোমাদের চিরঞ্জিত স্যার অঙ্কেরই টিচার, কিন্তু আমি বলবো যে এই লাস্ট মুহূর্তে কোন কোন চ্যাপ্টারের ওপরে জোর দেবে, আশা করি কম বেশি সকলের কভার হয়ে আছে, তারপরেও কোন কোন চ্যাপ্টারগুলো জোর দেবে সেটা আমি একটুখানি এখানে তুলে দিয়েছি। সরল সুদ, জটিল সুদ, এখান থেকে ভালো প্রশ্ন কমন পাবে এবছর আশা রাখছি। সময় কার্য, এখান থেকেও তোমরা ভালো প্রশ্ন কমন পাবে। সময় কার্য যে 3টে পার্ট আছে, ওই 3টে পার্টই তোমাদের ভালো করে দেখতে হবে। এবি একটা পার্ট, একটা হচ্ছে স্ত্রী পুরুষের পার্ট, একটা হচ্ছে রিপিটেশন পার্ট। সময় দূরত্বটাও তোমাদের যে 4টে বিভাগ আছে
একদম কামান দাগা পর্যন্ত তোমাদের দেখতে হবে। লাভ ক্ষতি, শতকরা, গড় নির্ণয়, মিশ্রণ ও অ্যালিগেশন এবং লসাগু ও গসাগু, এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে যাবে। জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কি কি পড়তে হবে দেখো, পড়তে তো সব কিছু হবে, কিন্তু যেগুলো মানে পরীক্ষা হলে বেশি দেয় সেগুলো একটু দেখো। অর্ডার ও র্যাঙ্কিং, অর্ডার ও র্যাঙ্কিংয়ের মধ্যেই আমি তোমাদের সেটিং অ্যারেঞ্জমেন্টটাও রেখে দিয়েছি। সেটিং অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে তোমাদের ওই একটা টেবিলের মধ্যে কতজন পূর্ব পশ্চিম মুখ করে বসে থাকে, এই যে জিনিসগুলো, ত্রিভুজের গণনা এখান থেকে একটা আসবেই, ক্যালেন্ডার, ক্লক, তারপর লুডু ছক্কা, ডিরেকশন টেস্ট। ঠিক আছে, তো এইগুলো তোমাদের একটু ভালো করে দেখো। আর আমি এটুকু বলতে পারি, তার সাথে শেষ মুহূর্তে যে ক্ষেপণাস্ত্র, এটা কিন্তু নিয়ে নিও, প্রত্যেকজন পিডিএফ আকারে পেয়ে যাবে। অবশ্য আমাদের যে অফিসিয়াল নম্বর দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিয়ে নাও। আমি তোমাদের কথা দিচ্ছি যে জীবনে কত টাকা কোন দিকে চলে যায়, 129 টাকার পরিবর্তে কেপিএসআই এর চাকরি কিন্তু পাওয়ার প্রবণতাটা প্রচুর বেড়ে যাবে। তার সাথে লেডি কনস্টেবল এবং আপকামিং যারা দেবী, প্রত্যেকজনকে বলবো তোরাও কিন্তু এক কপি করে নিয়ে রাখিস, কারণ বইটা তৈরি করতে প্রচুর খাটনি হয়েছে। তো যাই হোক, আপাতত এতটাই ভিডিও। সকলে ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।